এনসিইআরটি ক্লাস 10 এর এক্সারসাইজ 9.1 এর 12 থেকে শুরু করে 16 নম্বর অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে একটা বিল্ডিং রয়েছে, ধরে নেওয়া যাক এবিটা হচ্ছে বিল্ডিং আর সিটা হচ্ছে টাওয়ার। তো বিল্ডিং এর মাথা থেকে টাওয়ারের টপটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আর বলছে যে বিল্ডিং এর টপ থেকে টাওয়ারের ফুটটাকে দেখা যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দেওয়া রয়েছে, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। যদি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের কি জিজ্ঞেস করেছে? আমাদের বলছে হাইট অফ দ্য টাওয়ার কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? জায়গাটা বুঝবে ভালো করে। বিল্ডিংয়ের টপ থেকে টাওয়ারের টপটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর বিল্ডিংয়ের টপ থেকে টাওয়ারের ফুটটাকে দেখা যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে হাইট অফ দ্য টাওয়ার আমাদের জিজ্ঞেস করেছে। এই বিল্ডিংয়ের হাইট গিভেন হচ্ছে 7 মিটার। তাহলে আমরা প্রথমে ট্রায়াঙ্গেল এ বি সি এটাকে নিয়ে কাজ করছি। তো ট্রায়াঙ্গেল এ বি সি এর এ বি বাই বি সি ইকাল টু কত হবে? এ বি বাই বি সি ইকাল টু হয়ে যাচ্ছে tan 45 ডিগ্রি। এ বি বাই বি সি ইকাল টু হয়ে যাচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে এখানে এবিটা দেওয়া হচ্ছে 7, আমাদের বিসিটাকে বার করতে হবে। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? বিসি ইকাল টু হয়ে যাচ্ছে 7 মিটার। তাহলে আমরা বিসিটা পেয়ে গেলাম 7 মিটার। তাহলে দেখো বিসিটা যদি 7 মিটার হয় তাহলে আমি যদি এই পয়েন্টটার নামটা যদি ই দিই তাহলে এইটাও হয়ে যাচ্ছে 7 মিটার। বিসিটা যদি 7 মিটার হয় তাহলে এইটাও হয়ে যাচ্ছে 7 মিটার। নেক্সট আমরা ট্রায়াঙ্গেল ডিইএ এটাকে নিয়ে কাজ করব। ট্রায়াঙ্গেল ডিইএ এটাকে নিয়ে কাজ করব। এই ট্রায়াঙ্গেলটার ডিই বাই ইএ ইকাল টু কত হচ্ছে? ডিই বাই ইএ ইকাল টু হয়ে যাচ্ছে tan 60 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে? ডিইটা হচ্ছে পারপেন্ডিকুলার, ই এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইকাল টু হয়ে যাচ্ছে tan 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা ই এটা পেয়ে গেছে 7 মিটার, আমাদের ডিইটা বার করতে হবে। তাহলে ডিই ইকাল টু কত হবে? 7 ইন্টু tan 60, tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে আমরা ডিইটা পেয়ে যাচ্ছি 7√3 মিটার। এবার একটা জিনিস দেখো, এবিটা 7 মিটার গিভেন ছিল। এবিটা যদি 7 মিটার হয় দেখে বুঝতেই পারছো ইসিটাও 7 মিটার হবে। এবিটা যদি 7 মিটার হয় তাহলে ইসিটা হয়ে যাচ্ছে 7 মিটার। ইসি বেরিয়ে গেল 7 মিটার আর ডিই বেরিয়ে গেছে 7√3 মিটার। তাহলে পুরো টাওয়ারটা কত হচ্ছে? পুরো টাওয়ারটা হয়ে যাচ্ছে ডিসি। এই ডিসি ইকাল টু কত হচ্ছে? 7 প্লাস 7√3। এখান থেকে আমরা 7টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে 1 প্লাস √3। 7 ইন্টু 1 প্লাস √3, এটা হয়ে যাচ্ছে পুরো টাওয়ারের হাইট। আমরা জায়গাটাকে আরেকবার রিপিট করছি। বিল্ডিং দেওয়া ছিল 7 মিটার, আমরা সেখান থেকে বিসিটাকে বার করলাম। এবি বাই বিসি ইকাল টু tan 45, এখান থেকে আমরা বিসিটাকে বার করেছি 7 মিটার। এবার বিসি যদি 7 মিটার হয়ে যায় তাহলে এইটা হয়ে যাচ্ছে 7 মিটার। এবার আমরা এই পেয়ে গেছি, সেখান থেকে আমরা ডিইটাকে বার করলাম। কি করে বার করলাম? ডিই বাই এই ইকাল টু হচ্ছে tan 60। তো সেখান থেকে আমরা ডিইটা পেয়ে গেছি 7√3 মিটার। তাহলে পুরো টাওয়ারটা কত হচ্ছে? একটা হচ্ছে 7√3 মিটার, একটা হচ্ছে 7 মিটার। তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 7 ইন্টু 1 প্লাস √3 মিটার। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে একটা লাইট হাউস রয়েছে। ধরে নেওয়া যাক এবিটা হচ্ছে লাইট হাউস। দুখানা জাহাজ রয়েছে দুটো পজিশনে, একটা হচ্ছে সি পয়েন্ট, একটা হচ্ছে ডি পয়েন্ট। তো এ পয়েন্ট থেকে মানে লাইট হাউসের মাথা থেকে, লাইট হাউসের টপটা থেকে একটা জাহাজকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেকটাকে দেখা যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে যদি এই পুরো অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে লাইট হাউস কত বলে দিয়েছে? 75 মিটার, এটা বলে দিয়েছে লাইট হাউসের হাইট। তাহলে বলছে এই দুটো জাহাজের মাঝখানে ডিস্টেন্স কত, মানে সি আর ডি দুখানা জাহাজের মাঝখানে ডিস্টেন্স কত। তাহলে আমরা কি করব? ট্রায়াঙ্গেল এ বি সিটাকে নিয়ে কাজ করছি। এখানে এবি বাই বিসি ইকাল টু কত গিভেন রয়েছে? এবি বাই বিসি ইকাল টু গিভেন রয়েছে tan 45 ডিগ্রি।
এবিটা হচ্ছে 75 মিটার, আমাদের বিসিটাকে বার করতে হবে। 1045 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? বিসি ইকুয়াল টু হচ্ছে 75, এটা হয়ে গেল বিসি এর মাপ। নেক্সট আমরা কি করব? ট্রায়াঙ্গেল এ বি ডি এটাকে নিয়ে কাজ করব। ট্রায়াঙ্গেল এ বি ডি এর এবি বাই বিডি ইকুয়াল টু কত হচ্ছে? এবি বাই বিডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই বেস, বিডিটা হচ্ছে বেস, পারপেন্ডিকুলার বাই বেস মানে হয়ে যাচ্ছে tan 30। তো আমরা এবিটা তো জানি, এবিটা হচ্ছে 75, আমাদের বিডিটা বার করতে হবে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/√3, ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? বিডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 75√3 এত মিটার। তাহলে দেখো আমরা বিসি এই মাপটা পেয়ে গেছি, আবার বিডি মাপটাও পেয়ে গেছি, তাহলে আমাদের এই পোর্শনটা বার করতে হবে, মানে সিডিটাকে বার করতে হবে। সিডি কত হবে? সিডি ইকুয়াল টু কত হচ্ছে? আমরা যদি এই বিডি এই মাপটা থেকে বিসি এর মাপটাকে মাইনাস করে দিতে পারি, তাহলেই আমরা সিডি মাপটা পেয়ে যাব। বিডি এর মাপটা থেকে বিসিটাকে মাইনাস করে দিলে আমরা সিডি পেয়ে যাব। তাহলে সিডি ইকুয়াল টু কত হচ্ছে? বিডি মাইনাস বিসি। তাহলে বিডি বলতে হচ্ছে 75√3, আর বিসি বলতে কত হচ্ছে? বিসি বলতে হচ্ছে 75। এখান থেকে আমরা 75টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? √3 - 1 এত মিটার। এটা হচ্ছে সিডি এর মাপ, মানে দুটো জাহাজের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 75√3 - 1 এত মিটার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে একটা 1.2 মিটার লম্বা কোনো একজন লোক, সে প্রথমে একটা বেলুনকে দেখলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিছুক্ষণ পরে সেটাকে দেখতে পেল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটু ভুল বললাম, প্রথমে দেখেছিল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রথমে ছিল এই পজিশনে, তারপর দেখেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো বেলুনটা মাটি থেকে 88.2 মিটার ওপরে উঠছে, তাহলে বলছে বেলুনটা এর মধ্যে কতখানি ডিস্টেন্স কভার করেছে। প্রথমে বেলুনটাকে দেখেছিল 60 ডিগ্রি কোণে, তারপরে দেখলো 30 ডিগ্রি কোণে। বেলুনটা মাটি থেকে 88.2 মিটার হাইটে উঠছে, তাহলে বলছে বেলুনটা এর মধ্যে কতখানি ডিস্টেন্স কভার করেছে। তাহলে আমরা কি করব? বেলুনটা মাটি থেকে কতখানি উপরে ছিল সেটা দেওয়া হচ্ছে 88.2, তো তার মধ্যে থেকে যে দেখেছে তার হাইটটা হচ্ছে 1.2, এই হাইটটাকে মাইনাস করতে হবে, আমাদের এইটুকুনি মাপটাকে বার করতে হবে। তাহলে কত হচ্ছে? 88.2 - 1.2, তাহলে হয়ে যাচ্ছে 87 মিটার। এত অব্দি অসুবিধা নেই। বেলুনটা মাটি থেকে উঠছিল আর যে দেখছিল তার পয়েন্ট হচ্ছে 1.2, তো বেলুনের মাটি থেকে হাইট ছিল 88.2 আর যে দেখছিল তার হাইট ছিল 1.2, দুটোকে মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে 87 মিটার। ধরে নেওয়া যাক বেলুনটা প্রথমে ছিল এ পজিশনে, তারপরে গেছে বি পজিশনে, আর যে দেখছিল সে হচ্ছে সি পয়েন্টে, এই পয়েন্টটাকে আমরা ই ধরছি, এই পয়েন্টটাকে আমরা এফ ধরছি। তো আমাদের এখান থেকে কি বার করতে হবে? ই আর এফ এর মাঝখানে ডিস্টেন্সটা বার করতে হবে, ই আর এফ এর মাঝখানে ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে কি করব? এখানে দেখো বি এফটা আমরা কত পেয়ে যাচ্ছি? বি এফটা আমরা পেয়ে যাচ্ছি 87 মিটার, তাহলে এসিটা কত হবে? এসিটা হয়ে যাবে 87 মিটার। আমি প্রথমে ইসিটাকে বার করব। ট্রায়াঙ্গেল এসিই এটাকে নিয়ে কাজ করছি, ট্রায়াঙ্গেল এসিই এটাকে নিয়ে কাজ করছি। এখানে এই বাই ইসি ইকাল টু কত হবে? এই বাই ইসি ইকাল টু হয়ে যাচ্ছে tan 60 ডিগ্রি, এই বাই ইসি ইকাল টু হয়ে যাচ্ছে tan 60 ডিগ্রি। তো এখানে এইটা কত গিভেন হচ্ছে? এই গিভেন হচ্ছে 87 মিটার, ইসিটা আমি বার করছি, tan 60 ভ্যালু হচ্ছে √3। তো এখান থেকে যদি আমরা সলভ করি, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? ইসি √3 ইকাল টু হয়ে যাচ্ছে 87, তাহলে বলতে পারি ইসি ইকাল টু হয়ে যাচ্ছে 87/√3
এত অব্দি অসুবিধা নেই। এটা হয়ে যাচ্ছে ইসি এর ভ্যালু। নেক্সট আমরা ট্রায়াঙ্গেল বিএফসি এটাকে নিয়ে কাজ করব। বিএফসি এখানে দেখো বিএফ বাই এফসি ইকাল টু কত হচ্ছে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে tan 30। তো বিএফটা কত, বিএফটা হচ্ছে 87। তো আমি এফসিটাকে বার করব, এটা ইকাল টু হচ্ছে 1/√3। তাহলে এফসি ইকাল টু কত হবে, 87√3। এত অব্দি অসুবিধা নেই। এবার দেখো আমরা ইসিটা পেয়ে গেছি, এই মাপটা পেয়ে গেছি, আবার এফসি পুরো মাপটাও পেয়ে গেছি। যদি এফসি থেকে এই পুরো মাপটা থেকে আমরা ইসিটাকে মাইনাস করে দিতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা ইএফ পেয়ে যাব। তো আমাদের এখানে ইএফটাই বার করতে হতো। তাহলে ইএফ ইকাল টু কত হচ্ছে, ইএফ ইকাল টু হয়ে যাচ্ছে এফসি মাইনাস ইসি। এফসি মাইনাস ইসি, এফসি করলে কত হবে, এফসি বলতে কত হচ্ছে, এফসি বলতে হচ্ছে 87√3। ইসি বলতে কত হচ্ছে, ইসি বলতে হচ্ছে 87/√3। লসাগু করলে কত হচ্ছে, লসাগু করলে হয়ে যাচ্ছে √3, ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, 87√3 ইন্টু √3 মাইনাস 87 হয়ে যাবে। তাহলে এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 87 ইন্টু 3 মাইনাস 87/√3। এখানটা মাল্টিপ্লাই করে মাইনাস করলে হচ্ছে 174 বাই হচ্ছে √3। আমরা কি করছি, ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তলা থেকে √3টাকে সরানোর জন্য। তাহলে কত পাবো, 174 ইন্টু √3 বাই হচ্ছে 3 দিয়ে ক্যান্সেল করা যাবে। তাহলে 174কে 3 দিয়ে ডিভাইড করলে পাওয়া যায় 58। তাহলে হয়ে যাচ্ছে 58√3 এত মিটার। তাহলে বলা যেতে পারে যে বেলুনটা 58√3 মিটারে গেছিল, এতখানি ডিস্টেন্স কভার করেছিল। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এটা টাওয়ার রয়েছে, টাওয়ারটা ধরে নেওয়া যাক এবি। প্রথমে একটা গাড়ি ছিল সি পয়েন্টে, তো টাওয়ার থেকে গাড়িটাকে দেখা যাচ্ছিল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো কিছুক্ষণ পরে গাড়িটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা আসতে সময় লেগেছে 6 সেকেন্ড। তাহলে বলছে কত সেকেন্ড পরে গাড়িটা এই বি পয়েন্টে আসবে। মানে যদি এই পয়েন্টটাকে ডি ধরা হয়, তাহলে ডি পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে গাড়িটা কতক্ষণ সময় লাগবে, কথাটা বুঝতে পারলে। সি পয়েন্ট থেকে গাড়িটার ডি পয়েন্টে আসতে সময় লেগেছে 6 সেকেন্ড। তো বলছে ডি থেকে বিতে আসতে কতক্ষণ টাইম লাগবে, তাহলে আমরা কি করব। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে গাড়িটা 1 সেকেন্ডে যায় x মিটার, 1 সেকেন্ডে যায় x মিটার। তাহলে 6 সেকেন্ডে কতটা যাবে, 6x এত মিটার যাবে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 6x মিটার, কারণ 6 সেকেন্ডে কভার করেছিল, মানে সিডিটা আমরা পেয়ে গেলাম 6x। তো আমরা ধরে নিচ্ছি ডি আর বি, ডি পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে সময় লাগবে t সেকেন্ড, ডি পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে সময় লাগবে t সেকেন্ড। তাহলে t সেকেন্ডে কতখানি যাবে, tx মিটার যাবে। তো যেহেতু 1 সেকেন্ডে যাচ্ছে x মিটার, তাহলে t সেকেন্ডে কত যাবে, tx মিটার। তাহলে দেখো আমরা বিডিটা পেয়ে গেলাম tx। নেক্সট আমাদের কি করতে হবে, এই টিটাকে বার করতে হবে। তাহলে কি করব, আমরা প্রথমে ট্রায়াঙ্গেল এ বিডিটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটা দেখো এবি বাই বিডি, এবি বাই বিডি মানে কত হচ্ছে, পারপেন্ডিকুলার বাই বেস মানে হয়ে যাচ্ছে tan 60, পারপেন্ডিকুলার বাই বেস মানে হয়ে যাচ্ছে tan 60। তো আমি এখানে এবিটা জানি না, বিডিটা কত ধরে নিয়েছি, বিডিটা ধরে নেওয়া হচ্ছে tx, tan 60 ভ্যালু হচ্ছে √3। তাহলে এবি ইকাল টু কত পেয়ে যাচ্ছি, tx ইন্টু √3 এত মিটার, এটা হয়ে যাচ্ছে এবি ইকাল টু। নেক্সট আমরা এবিসি এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। ট্রায়াঙ্গেল এবিসি এর এবি বাই বিসি ইকাল টু কত হবে, এবি বাই বিসি ইকাল টু হয়ে যাচ্ছে tan 30 ডিগ্রি। তো এখানে আমরা এবিটা জানি না, বিসিটা কত হচ্ছে, বিসিটা হয়ে যাচ্ছে 6x প্লাস tx, এটা হয়ে যাচ্ছে বিসি।
বিসি হয়ে যাচ্ছে 6x প্লাস tx। tan 30 ভ্যালু কত? tan 30 ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে এবি ইকাল টু কত হচ্ছে 6x প্লাস tx বাই √3, ক্রস মাল্টিপ্লাই করলাম, এটা আমরা পেয়ে গেলাম এবির ভ্যালু। তাহলে এখান থেকেও আমরা এবি পেয়েছিলাম, আবার এখান থেকেও আমরা এবিটা পেলাম। তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে কত হবে tx√3 ইকুয়াল টু 6x প্লাস tx বাই √3, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে √3 মাল্টিপ্লাই হয়ে গেলে তাহলে এখানটা 3 হয়ে যাবে, √3 মাল্টিপ্লাই হয়ে গেলে 3 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3tx ইকুয়াল টু 6x প্লাস tx। txটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কত হবে 3tx মাইনাস tx ইকুয়াল টু 6x। তাহলে আমরা পেয়ে যাব 2tx ইকুয়াল টু 6x। t ইকুয়াল টু কত হচ্ছে 6x বাই 2x, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে সময় লাগছে 3 সেকেন্ড, মানে ডি পয়েন্ট থেকে বিতে আসতে সময় লাগবে 3 সেকেন্ড। আমি প্রসিডিওরটা আরেকবার বলছি। এখানে বলে দিয়েছিল সি থেকে ডিতে আসতে সময় লেগেছে 6 সেকেন্ড। তো আমরা স্পিডটাকে ধরে নিয়েছিলাম x মিটার, 1 সেকেন্ডে যায় x মিটার, তাহলে 6 সেকেন্ডে যাবে কত 6x। আমাদের জিজ্ঞেস করেছিল ডি থেকে বিতে আসতে কতক্ষণ সময় লাগবে, আমরা ধরে নিয়েছিলাম টি সেকেন্ড সময় লাগবে। তো টি সেকেন্ডে কতটা যাবে, স্পিড তো হচ্ছে x মিটার, তাহলে হয়ে যাবে টি ইন্টু এক্স, তাহলে হয়ে যাচ্ছে tx মিটার, এত সেকেন্ড সময় লাগছে। নেক্সট আমরা কি করলাম, ট্রায়াঙ্গেল এবিডি এটাকে নিয়ে কাজ করেছি। এখান থেকে আমরা এবিটাকে বার করলাম, এবিটা পাওয়া গেছে tx√3। আবার ট্রায়াঙ্গেল এবি সিটাকে নিয়ে কাজ করছি, এখান থেকে আমরা এবিটাকে বার করলাম, এবি ইকাল টু কত পাওয়া গেছে 6x প্লাস tx বাই √3। এবার প্রথমে আমরা এবি ইকাল টু পেয়েছিলাম, পরের বারেও আমরা এবি ইকাল টু পেলাম, তাহলে দুটোই হচ্ছে এবি। তাহলে লিখতে পারি tx√3 ইকাল টু 6x প্লাস tx বাই √3, এই দুটো হচ্ছে ইকুয়াল। এখান থেকে সলভ করে আমরা টিটাকে বার করলাম 3 সেকেন্ড, এটাই হচ্ছে আনসার। এই চ্যাপ্টারের লাস্ট সাম কি বলছে দেখো, বলছে দুখানা পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট হচ্ছে এটা টাওয়ার থেকে 4 মিটার দূরে, আরেকটা পয়েন্ট হচ্ছে 9 মিটার দূরে। ধরে নেওয়া যাক এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার নাম দিলাম সি, টাওয়ারের ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, আর এই পয়েন্টটার নাম দিলাম ডি, এখান থেকে টাওয়ারের ডিস্টেন্স হচ্ছে 9 মিটার, টাওয়ারটা হচ্ছে এবি। তো বলছে যে সি পয়েন্ট থেকে টাওয়ারের যে অ্যাঙ্গেল অফ এলিভেশন আর ডি পয়েন্ট থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা হচ্ছে, এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে এদের সামটা হচ্ছে 90 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে, এবি একটা টাওয়ার ছিল, সি পয়েন্টটা রয়েছে 4 মিটার দূরে, ডি পয়েন্টটা রয়েছে 9 মিটার দূরে। তাহলে এখানে বলছে যে সি পয়েন্ট থেকে যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হচ্ছে আর ডি পয়েন্ট থেকে যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হচ্ছে, দুটোর সাম হচ্ছে 90 ডিগ্রি, কমপ্লিমেন্টারি বলে দিয়েছে। তাহলে প্রুফ করতে দিয়েছে টাওয়ারের হাইটটা হবে 6 মিটার। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে টাওয়ারের হাইটটাকে h মিটার ধরে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম থিটা, এটাকে ধরলাম 90 মাইনাস থিটা, দুটো অ্যাঙ্গেলের সাম দেওয়া ছিল 90, মানে কমপ্লিমেন্টারি বলে দিয়েছিল। তাহলে একটা যদি থিটা হয় তাহলে আরেকটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। টাওয়ারের হাইটটাকে আমরা h ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা প্রথমে ট্রায়াঙ্গেল এবিসিটাকে নিয়ে কাজ করব। এই ট্রায়াঙ্গেলটার এবি বাই বিসি ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে পারপেন্ডিকুলার বাই বেস মানে হয়ে যাচ্ছে tan 90 মাইনাস থিটা, অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা ছিল তাই এটা লেখা হয়েছে। তো এবি কত আছে, এবি আছে h, বিসিটা কত আছে 4, tan 90 মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে cot থিটা। অসুবিধা নেই এত অবধি। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। ট্রায়াঙ্গেল এবিডিটাকে নিয়ে কাজ করছি। এখানে এবি বাই বিডি ইকুয়াল টু কত হচ্ছে, এবি বাই বিডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan থিটা, এবি বাই বিডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan থিটা। এবিটা হচ্ছে পারপেন্ডিকুলার, বিডিটা হচ্ছে বেস। এবিটা কত আছে, এবিটা আছে h, বিডি কত আছে, বিডি আছে পুরোটা 9, এবিটা আছে h, বিডি পুরোটা আছে 9, ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan থিটা। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো আমরা 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 নম্বর ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 1 নম্বরে ছিল
h/4 ইকুয়াল টু কট থিটা, এক নম্বরে ছিল h/4 ইকুয়াল টু কট থিটা, দুই নম্বরে কত ছিল h/9 ইকুয়াল টু ট্যান থিটা, h/9 ইকুয়াল টু ট্যান থিটা। তো এইগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে, h/4 এর সাথে h/9টা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর কট থিটার সাথে ট্যান থিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে h²/36, h²/36 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কট থিটাটাকে লেখা যেতে পারে 1/tan থিটা ইন্টু হচ্ছে ট্যান থিটা। কট থিটাটাকে লিখতে পারি 1/tan থিটা ইন্টু হচ্ছে ট্যান থিটা, এটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে হয়ে যাচ্ছে h²/36 ইকুয়াল টু 1, তাহলে h² ইকুয়াল টু কত হচ্ছে 36 হয়ে যাচ্ছে। তাহলে h ইকুয়াল টু কত হবে, h ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 মিটার, মানে আমরা রুট ওভার করলাম, তাহলে হয়ে যাচ্ছে 6 মিটার। তাহলে আমরা টাওয়ারটা পেয়ে যাচ্ছি 6 মিটার, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।